নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো ডিলে বাট এবং ডেট রেজিস্ট্রেশনের জন্য যে ডিলে পেমেন্ট চালান করতে হয় সেটা চালানটা কিভাবে করবেন বা পেমেন্টটা কিভাবে করবেন অথবা চালান কপিটা কিভাবে ডাউনলোড করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, যখন আপনারা জন্ম মৃত্যু তথ্য ওয়েবসাইটে ডিলে বার্থ রেজিস্ট্রেশন অথবা ডেট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন, তখন দেখবেন যদি আপনারা 1 মাস বাদে ডিলে রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে আপনার সামনে এরকম একটি চালান পেমেন্ট করার জন্য আপলোড করতে হবে। এই চালান কপিটা কিভাবে পাবেন বা পেমেন্ট করবেন সেটাই দেখাবো। এর জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং সার্চ বক্স এসে টাইপ করতে হবে গ্রিপস 2.0। সার্চ করার পরে আপনার সামনে এরকম পেজটি চলে আসবে। এখানে যে প্রথম লিঙ্কটি আছে এই লিঙ্কে ক্লিক করবেন। করার পরে ডাইরেক্ট সরাসরি হোম পেজে চলে আসবেন। আর এই পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে এই পেজে আসতে পারেন। এরপর ডিলে পেমেন্ট চালান করার জন্য আপনাকে পে নাও এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে ওটিপিটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর পে উইথআউট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। যেহেতু এখানে আমরা শুধু পেমেন্ট করব, সেহেতু পে উইথ রেজিস্ট্রেশন করলেই হবে। তারপর এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে সেই ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে ডিপোজিটার নেম, এখানে যার নামে পেমেন্ট করবেন অথবা যার নামে ডিলে রেজিস্ট্রেশন করবেন তার নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি শো হবে। তারপর এখানে আপনার সেকেন্ডারি যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেটি এখানে বসিয়ে দেবেন এবং তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস যদি থাকে বসিয়ে দেবেন। তারপরে অ্যাড্রেস 1-এর জায়গায় বসিয়ে দেবেন অ্যাড্রেস 1, তারপর অ্যাড্রেস 2টার জায়গায় বসিয়ে দেবেন। তারপর এখানে আপনারা স্টেটটি বসিয়ে দেবেন এবং পিনকোডটি বসিয়ে দেবেন। বসানোর পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে প্লিজ রিভিউ অ্যান্ড কনফার্ম ডিটেলস, তো এখানে একবার যে ডিটেলসগুলো ফিল করলেন সেগুলো একবার চেক করে দেবেন। যদি ঠিক থাকে কনফার্ম অপশানে ক্লিক করবেন। তারপর সেকেন্ড ডিপার্টমেন্ট ডিটেলস আপনার সামনে চলে আসবে। এখানে আপনার অর্গানাইজেশন নেমটি সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে যে বলে টাইপ করবেন, দেবেন জুডিশিয়াল যে আছে এটি সিলেক্ট করে নেবেন। তারপরে সার্ভিস কী আছে সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, রেজিস্ট্রেশন অফ ডেট অথবা বার্থ অ্যান্ড লাইসেন্স ফি ফর ল ক্লার্ক এই অপশানে ক্লিক করবেন। করার পরে ইউজার টাইপ এখানে আপনারা ডিপোজিটার বলে সিলেক্ট করে নেবেন এবং রেফারেন্স নাম্বার যেহেতু আমাদের কাছে কিছু নেই সেক্ষেত্রে নো বলে টাইপ করে দেবেন। তারপরে প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপর এখানে যার নামে ডিলে বার্থ সার্টিফিকেট হবে বা ডেথ সার্টিফিকেট হবে তার নামটি এখানে বসিয়ে দেবেন। তার অ্যাড্রেসটি সম্পূর্ণ এখানে বসিয়ে দেবেন এবং পিরিয়ড ফ্রম এখানে আজকের ডেট দিয়ে সিলেক্ট করে নেবেন এবং পিরিয়ড টু সেটা আপনারা 2 দিন বাদ বা 3 দিন বাদ ছাড়াও দিতে পারেন। তারপরে রিমার্কসের জায়গায় কিছু একটা টাইপ করে দেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে সার্ভিস অ্যান্ড ট্যাক্স ডিটেলস, তো প্রথমে এখানে আপনার সাব সার্ভিস কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই রেজিস্ট্রেশন ফিস এটা সিলেক্ট করে নেবেন। তারপরে এই যে ডিসক্রিপশন এখানে আপনার রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেট এটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। দেখুন, এরপর একটা কথা বলে, এখানে অ্যামাউন্টের ক্ষেত্রে কিছু একটা নিয়ম আছে, সেই নিয়মটা আপনাদেরকে বলে দিই। যদি আপনারা ডিলে বার্থ বা ডেট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন, যদি আপনার 1 মাস থেকে 30 দিনের 1 মাস 30 দিনের পর থেকে 1 বছর পর্যন্ত যদি রেজিস্ট্রেশন করান, সেক্ষেত্রে আপনার 2 টাকা পেমেন্ট ফিস করতে হবে। যদি 1 বছর পেরিয়ে গেছে সেক্ষেত্রে আপনার 10 টাকা পেমেন্ট ফিস করতে হবে। বোঝা গেল? তো যেটি আপনার ক্ষেত্রে হবে সেটি এখান থেকে বসিয়ে দেবেন। যদি আপনার 30 দিন থেকে 1 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে 2 টাকা, আর যদি আপনার 1 বছরের অধিক হয় সেক্ষেত্রে 10 টাকা বসিয়ে দেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর যেটি আপনারা ফিল আপ করেছেন এটা একবার রিভিউ করে নেবেন। তারপর ভেরিফাই অ্যান্ড চেক এই অপশানে ক্লিক করবেন। করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে পেমেন্ট মোডটি সিলেক্ট করতে হবে। তার জন্য অনলাইন পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। করার পরে পেমেন্ট ভায়া পেমেন্ট গেটওয়ে অপশানে ক্লিক করবেন। তারপর পেমেন্ট গেটওয়ের জায়গায় SBI পে সিলেক্ট করে নেবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি গ্রিপস পেমেন্ট আইডি ক্রিয়েট হয়ে গেছে এবং আপনার সামনে একটি ট্রানজ্যাকশন আইডিও ক্রিয়েট হয়ে গেছে। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে এসে পে নাও এই অপশানে ক্লিক করবেন। করার পরে একটু ওয়েট করে যাবেন। তারপরে এখানে অনেক রকমের পেমেন্ট ডিটেলস আছে, আপনারা এর মধ্যে যে কোনো একটি চয়েস করতে পারেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা UPI বা অথবা ওয়ালেট, যে কোনো এর মধ্যে একটি সিলেক্ট করতে পারেন। যদি UPI সিলেক্ট করেন সেক্ষেত্রে UPI কিউআর এই অপশানে দেওয়াই ভালো। তারপরে পে নাও অপশানে ক্লিক করবেন। তারপর এই কিউআর কোডেতে আপনার যে 2 টাকা পেমেন্টটি আছে সেটি করে দেবেন। তারপর পেজটাকে কোনো রকম কিছু কাটবেন না, একটু ওয়েট করে যাবেন। এটা আপনার সামনে অটোমেটিক প্রসেস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল, আপনার সামনে একটি পেমেন্ট আইডি ক্রিয়েট হয়ে যাবে এবং কত টাকা পেমেন্ট করেছেন সেটি শো হবে। যদি আপনারা চালান ডিটেলসটা দেখতে চান সেক্ষেত্রে ভিউ চালান এই অপশানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা পেমেন্ট করেছেন।
আর যদি ডাউনলোড করতে চান এই চালানটা, সেক্ষেত্রে ডাউনলোড চালান এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে চালানটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, চালানটা ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই ডিলে রেজিস্ট্রেশনে পেমেন্ট চালানটা ক্রিয়েট করতে পারবেন বা পেমেন্ট করতে পারবেন। তারপর সেই ডাউনলোড কপিটা এসে এখানে আপলোড করে দিলেই আপনার ডিলে পেমেন্ট চালান সাকসেসফুলভাবে আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।